আপনারা জানেন কি আজ আমাদের দেশের প্রতিটি নবজাতক তাদের মাথায় কত টাকা ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে? আর এই ঋণের পরিমাণ প্রতিদিন কিন্তু হু করে বাড়ছে। আরও জানেন কি কেন্দ্রের বিজেপি সরকার তাদের 12 বছরের শাসনকালে যত ঋণ নিয়েছে তা অতীতের শাসনকালে সব রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্রের বিজেপি সরকার কি ঋণ করে ঘি খাওয়ার নীতি নিয়েই চলছে? আর সম্প্রতি সংসদে সরকারের পক্ষ থেকে এমনই সব চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে বলে খবরে প্রকাশ। সংসদে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন যে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত ভারত সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 201,17,000 কোটি টাকায়। আর 2014 সালে নরেন্দ্র মোদীর শাসন শুরু হওয়ার আগে ওই ঋণের পরিমাণ ছিল 55,87,149 কোটি 33 লক্ষ টাকা। বিজেপি সরকারের 12 বছরের শাসনে নাকি লাফিয়ে লাফিয়ে বেড়েছে ঋণের পরিমাণ, এবং এইভাবে দেশের ঘাড়ে এখন চেপেছে বাড়তি 146 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। মনমোহন জামানার শেষে যা ঋণ ছিল তার তুলনায় এই ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। ফলে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলছেন, 2014 সালে নরেন্দ্র মোদী আচ্ছে দিনের কথা ফেরি করে ক্ষমতায় এলেও তার সরকারকে শেষ পর্যন্ত কি ঋণ করেই ঘি খেতে হচ্ছে? আর তার ফলস্বরূপ আজ আমাদের দেশের প্রতিটি নবজাতককে 1.36 লক্ষ টাকার শুধু কেন্দ্রীয় ঋণের বোঝা নিয়েই জন্মাতে হচ্ছে। আরও শুনলে অবাক হবেন যে দেশের মোট ঋণের পরিমাণ নাকি প্রতি সেকেন্ডে 4 লক্ষ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে স্বাধীন ভারতে আরও 14 জন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, আর তাদের সম্মিলিত মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 55 লক্ষ কোটি টাকা। এবার নরেন্দ্র মোদীর সরকার একাই তাদের সব রেকর্ডকে ভেঙে দিয়ে ওই ঋণের পরিমাণ নিয়ে গেছে 146 লক্ষ কোটি টাকায়। আর এই ঋণের পরিমাণ যত বাড়ছে ততই বাড়ছে তার সুদের পরিমাণও। ফলস্বরূপ প্রতি বছর সরকারকে সুদ বাবদ গুনতে হচ্ছে 12 থেকে 14 লক্ষ কোটি টাকা, যা সরকারের মোট রাজস্ব বা আয়ের প্রায় 38 থেকে 40%। অর্থাৎ এই সরকারের আয়ের প্রায় 2/5 শুধু সুদ মেটাতেই চলে যাচ্ছে। ফলে অর্থের অভাব সরকারের আর পিছু ছাড়ছে না, আর ওই অভাব মেটাতে গিয়ে আবারও ঋণ করতে হচ্ছে, এবং তাতে সুদের পরিমাণও বেড়ে যাচ্ছে। ওই সুদ মেটাতে গিয়ে পরের বার আরও বেশি ঋণ করতে হচ্ছে সরকারকে। এইভাবে সরকার আজ পুরোপুরি ঋণ চক্রে ফেসে গেছে। বিরোধীদের প্রশ্ন, যখন সরকারি রাজকোষের হাল এমন ভারেমা ভবানী, তখন সেই সরকারের প্রধানমন্ত্রী কি করে তার 12 বছরের শাসনকালে মোট 100টি বিদেশ সফর করেন? আর 78টি দেশে এই সফরের জন্য মোট খরচ হয়েছে 762 কোটি টাকারও বেশি। আর তার শাসনেই লোকসভার সাংসদদের ভাতা ও সুবিধার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এখন একজন সাংসদ তথা জনসেবকের পেছনে রাজকোষ থেকে বছরের খরচ প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকা। আর এইসব দেখে শুনে নিন্দুকদের প্রশ্ন, তাহলে কেন্দ্র সরকার কি সচেতনভাবেই ঋণ করে ঘি কিনে খাচ্ছে? তো এই নিয়ে আপনি কি মনে করছেন?